সবকিছুতেই রাজা রাজা ভাব। আমের রাজা, রেশমের রাজা, শিক্ষার রাজা, আবার পানেরও রাজা। রাজশাহীর কথা শুনলে মনের কোণে চলে আসে ফজলি আমের কথা। তবে রাজশাহীর পরিচিতি কেবল আম দিয়েই না। সরকারি হিসাব বলছে আমের চেয়ে পানের ব্যবসায় বেশি। আরও আছে রেশম বা সিল্ক। রেশমি কাপড় মানেই যেন রাজশাহী। কেউ বলেন এটি হলো শিক্ষানগরী। এক শহরে এত বেশি শিক্ষা প্রতিষ্ঠান আর কোথায় আছে? শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ বলা চলে রাজশাহীকে। মানও ভালো, আছে শতাধিক কলেজ, শত শত স্কুল এবং মাদ্রাসা। কেবল এখন না, হাজার বছর ধরেই অঞ্চলটি ছিল সমৃদ্ধ। হাজার বছর আগেই বৃহত্তর রাজশাহীর নওগাঁয় ছিল বিশ্ববিদ্যালয়। বৃহত্তর রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়ায় আজও রয়ে গেছে বহু ঐতিহাসিক স্থাপনা। কোনোটি কয়েকশো বছর পুরনো, কোনোটির বয়স হাজার বছর পেরিয়ে গেছে। পরে ধীরে ধীরে আলাদা জেলা হয় সেগুলো। প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন জনপদের অংশ ছিল রাজশাহী অঞ্চল। পরে মৌর্য, গুপ্ত, পাল, সেন, মোগল ও ইংরেজ শাসন দেখেছে এখানকার মানুষ। কয়েক হাজার বছরে এসেছে বহু রাজা, বহু জমিদার। সুপ্রাচীন কাল থেকেই পদ্মা বিধৌত উর্বর অঞ্চলটি ফসল আর ফলের জন্য বিখ্যাত, তাই ছিল সমৃদ্ধ। রাজশাহী নামটা কিভাবে এলো সে এক গোলমেলে। এক একজন বলেন এক এক কথা, তবে সিদ্ধান্তে আসা কঠিন। বোঝাই যায় রাজাদের কারণে নাম রাজশাহী। রাজা আর শাহ মিলে রাজশাহী। রাজা মানে যা, ফার্সি শাহ মানেও তা। নথিপত্র বলছে শহরের প্রাচীন নাম ছিল মহাকালগড়, পরে নাম হয় রামপুর বোয়ালিয়া। ব্রিটিশ আমলের প্রথম দিকেও রাজশাহী নামে কোনো এলাকার উল্লেখ নেই। 1700 হতে 1725 সালে নবাব মুর্শিদ কুলি খান রাজস্ব আদায়ের সুবিধার জন্য বাংলাকে 13টি চাকলায় ভাগ করেন। এর একটি ছিল চারুলা রাজশাহী। এর উত্তরে ছিল বর্তমান রাজশাহী, দক্ষিণে মুর্শিদাবাদের সঙ্গে অপর অংশ রাজশাহী নিজ চাকলা। প্রথমে চাকলার রাজস্ব আদায় করতেন হিন্দু রাজপরিবার উদয়নারায়ণ। তিনি ছিলেন মুর্শিদ কুলির একান্ত প্রিয়। নবাব তাকে রাজা উপাধি দেয়। অনেকের মতে প্রথম রাজা উদয় প্রীতিতেই চাকলার নাম হয় রাজশাহী। সেই দক্ষিণ চাকলা ছিল আজকের বৃহত্তর রাজশাহী ও পাবনা মিলিয়ে। 1714 সালে মুর্শিদ কুলি খান নাটোরের রামজীবনের হাতে দেন রাজস্ব আদায়ের দায়িত্ব। পরে তা আসে পুত্রবধূ রানী ভবানীর নিয়ন্ত্রণে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রীর মতে রানী ভবানীর দেয়া নাম রাজশাহী। ব্রিটিশ আমলে এক সময় সদর দপ্তর ছিল আজকের নাটোরে। নদীর নাব্যতা সংকটের কারণে তা সরিয়ে আনা হয় আজকের রাজশাহীতে। রাজশাহীর আমের কদর বহু শত বছর ধরে, রেশম সুতার চলও হাজার বছর ধরে। আরও ছিল তাঁত, বাঁশ ও বেত, কাঠের কাজ, কাঁসা, সেলাইয়ের কাজ। শিক্ষানগরী নাম তো এমনিতে হয়নি। এখানে আছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ, শারীরিক শিক্ষা কলেজ। আরও আছে পলিটেকনিক ইনস্টিটিউট, সার্ভে ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট, ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট। পুলিশ প্রশিক্ষণের জন্য সেই ব্রিটিশ আমলে এখানে প্রতিষ্ঠা হয় একাডেমি। আছে পোস্টাল একাডেমি, রেশম গবেষণা কেন্দ্র, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। রাজশাহী শহরে রয়েছে বিখ্যাত মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনা। বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি, পদ্মার পাড়, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাওয়াখানা, পদ্মা গার্ডেন, চিড়িয়াখানা ঘুরে কেটে যাবে সময়। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী মা দুর্গার পৃথিবীতে প্রথম আবির্ভাব স্থল রাজশাহীর তাহেরপুর। এখান থেকেই নাকি শারদীয় দুর্গোৎসবের সূচনা। অসংখ্য গণ্যমান্য ব্যক্তি এই জেলার ইতিহাসকে করেছেন সমৃদ্ধ। বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী বাংলাদেশ সরকারের সদস্য AHM কামারুজ্জামানের পৈতৃক বাড়ি রাজশাহী জেলার কাদিরগঞ্জ মহল্লায়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন, বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী ও নকশালবাড়ি কৃষক আন্দোলনের নেতা চারু মজুমদারের জন্ম রাজশাহীতে। ইতিহাসবিদ ও প্রখ্যাত আইনজীবী অক্ষয় কুমার মৈত্রেয়, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন, সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, বিখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার খোদা বক্স বিধা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটও রাজশাহীর সন্তান।